আল্লাহর নবী বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিছুই নাই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে ব্যক্তি কুফরি করলো। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। বলেন নাউজুবিল্লাহ। যারা সালাত আদায় করে না তারা কেমন? যারা সালাত আদায় করে না তারা কাফের, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদু বাইনানা ওয়া বাইনাল্লাযী, আমাদের মাঝে আর তাদের মাঝে যেটা তফাৎ সেটা হলো as-সালাত, সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। এখনো উলামায়ে কেরামের ফতোয়া হলো, যদি এই বেনামাজি, যদিও তিন ধরনের বেনামাজি আছে, এক ধরনের সালাতকে অস্বীকার করে, আর এক ধরনের জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় সব কেনা সালাত পড়ে না। এই দুই শ্রেণীর মানুষ কাফের, সরাসরি কাফের। ওর নাম আব্দুল্লাহ হলেও কাফের, আব্দুর রহমান হলেও কাফের। আমার দেশের মানুষরা জানেই না যে নামাজ ছাড়লে কাফের হয়, তাহলে কেমন করে পাইকারি হারে বলবো যে তুমি কাফের? ও তো জানে না, ও মনে করে যে নামাজ ছাড়া। আমার দেশের মানুষরা মনে করে যে মদ খাওয়া নামাজ ছাড়ার চাইতে বড় পাপ, ঠিক না? গাঁজা খাওয়া, জুয়া খেলা, এগুলি নামাজ ছাড়ার চাইতে বড় পাপ। জুয়া জীবনে খেলবেন না, কিন্তু নামাজ পড়েন, জানি না। অথচ সমস্ত গুনার চাইতে বড় গুনাহ হচ্ছে নামাজ ছাড়া, শিরকের সমান গুনাহ। একটা লোক কবরে সিজদা করলো, মূর্তিকে দুর্গাকে সিজদা করলো, হিন্দুদের মন্দিরকে সিজদা করলো, আর একটা লোক নামাজ ছাড়লো, দুটোই সমান, কোনো পার্থক্য নেই।